একটা ভালো মানুষ হওয়া, সবাইকে ভালো রাখা, এটাই। সুবর্ণা মুস্তাফা আপাকে আমার খুব ভালো লাগতো। ফেসবুকে আমার ছবি দেখে বা ইয়েতে অনেকে আমাকে বলে আমার নাকি মাধুরী দীক্ষিতের মতো লাগে। কালবেলা করতে গেছিলাম, তখন আমাকে টুটুল স্যার বলেছিলেন যে কিছু অংশে নাকি স্মিতা পাতিলের মতো লাগছিল। আমি চাই যে আমার একটা নিজস্বতা তৈরি হোক, মানে আমাকে আমার মতোই লাগুক। এই ছন্দাপার কথা মাঝে মধ্যে অনেকে বলে। আপনার প্রেরণা কি বা আপনার আদর্শ আসলে কি? একটা ভালো মানুষ হওয়া, সবাইকে ভালো রাখা, এটাই। কিন্তু একটা ভালো মানুষ হিসেবে নিজের কাছে নিজেকে জানতে চাই, বুঝতে চাই যে না আমি একটা ভালো মানুষ, যাতে আমি রাতে ঘুমানোর আগে আমার কাছে মনে হয় যে সারাদিন আমি যা করেছি খারাপ কিছু করিনি, ভালো কিছু করেছি, কাউকে কষ্ট দিইনি। কোনো আদর্শ আছে যে ওই সেলিব্রিটিকে আমি মানি বা এরকম কিছু? আদর্শ বলতে আমি আগেও বলেছি সুবর্ণা মুস্তাফা আপাকে আমার খুব ভালো লাগতো। একদম শুরুর দিকে ওনার সাথে আমার একটা কাজ হয়েছিল, গোলাপজান ছাত্রীনিবাস। সেখানে আমি তাকে দেখেছি। আমি জানি না তার ব্যক্তি হিসেবে তিনি কেমন, বাট তখন যে দেখেছিলাম একদম শুরুর দিকে তার ব্যক্তিত্ব আমার খুব ভালো লেগেছিল। আর এছাড়াও আমার বাবা আছে আমার আদর্শ, আমি তাকে দেখে অনেক ইন্সপায়ার হই, এই তো। আচ্ছা, এমন কখনো হয়েছে যে আপনাকে কোনো ভক্তকুল বা কেউ আপনাকে তুলনা করছে? হয় না যে দেখে বলে তোকে বলিউডের বন্ধুরা দেখে বলে যে তোকে বলিউডের ওই নায়িকার মতো লাগছে বা হলিউডের ওই নায়িকার মতো লাগছে, এমন কেউ বলেছে কখনো কেউ? হ্যাঁ বলে, আমাকে অনেকেই বলে, আমি জানি না কেন। ফেসবুকে আমার ছবি দেখে বা ইয়েতে অনেকে আমাকে বলে আমার নাকি মাধুরী দীক্ষিতের মতো লাগে, আমি জানি না। ইভেন আমি যখন জাকি স্যারের কাজটা করতে গিয়েছিলাম, আমাদের একটা গান ছিল, সেখানে স্যার বলেছিল যে তোকেও একটু মাধুরী দীক্ষিতের মতো লাগছে। আমি জানি না, মাধুরী দীক্ষিত আমাকে অনেকে বলে, কিন্তু আসলে কি আমার কাছে মনে হয় না। আর আমি যখন আবার কালবেলা করতে গেছিলাম, তখন আমাকে টুটুল স্যার বলেছিলেন যে কিছু অংশে নাকি স্মিতা পাতিলের মতো লাগছিল। বাহ! তো ভালো লাগে, সেলিব্রিটি তারা ভালো লাগে, বাট আমি চাই যে আমার একটা নিজস্বতা তৈরি হোক, মানে আমাকে আমার মতোই লাগুক আর কি। এমনি বাংলাদেশের কোনো নায়িকার সাথে আপনার চেহারা বা মডেলের সাথে কোনো চেহারার মিল কখনো কেউ বলেছে কিনা? বাংলাদেশে ছন্দা আপার কথা অনেকে বলেন। আচ্ছা, এটা আমি একটু আগে বলতে চাচ্ছিলাম। এই ছন্দা আপার কথা মাঝে মধ্যে অনেকে বলেন। কেউ কি বলেছে আপনাকে সুনেরার মতো লাগে? সুনেরা না, সুনেরার কথা তুমি বললে এখন, তাই অনেকটা আজকের লুকটা অনেকটা লাগছে। হ্যাঁ হ্যাঁ, একদমই এক একটা শেড আছে আমার ভিতর। আচ্ছা, মানে অনেকভাবে ভার্সেটাইল অভিনেত্রী, অনেকভাবে আপনাকে কাজে লাগানো যাবে, তাই না? আচ্ছা, আপনার মতে আসলে একজন গুণী অভিনেত্রী হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার? প্র্যাকটিস করতে হয় অনেক বেশি বেশি, আর প্রেশনা থাকতে হবে যে আমি এটা করব, মনে করব, আমি কেন পারবো না, আমাকে পারতে হবে, এই জেদটা নিজের মধ্যে নিজের থাকতে হবে, তাহলেই ভালো শিল্পী হওয়া যাবে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে